এভরিওয়ান, এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে zindo.com এইখানে একটি ব্লগ ক্রিয়েট করা যায়। অবশ্যই আমরা এই ব্লগটি ক্রিয়েট করব emarket71.com এর জন্য। ইতিমধ্যে আমরা দেখিয়েছি কিভাবে wordpress.com, tumblr.com, weebly.com এই ওয়েব 2.0 ব্লগগুলোতে কিভাবে ব্লগ ক্রিয়েট করা যায়। তো এখন আমরা পর্যায়ক্রমে যেহেতু আরো ওয়েব 2.0 ব্লগগুলো আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম আগে থেকেই, তো এখানে আমরা zindo.com এ একটি ব্লগ ক্রিয়েট করে দেখাবো। ফার্স্টে আমাকে সাইন আপ বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এখানে বিভিন্ন অপশন আসবে। এই অপশনগুলো থেকে আমি যে থিমটি পছন্দ করতে চাই সেই থিমটি আমাকে চুজ করতে হবে। তো zindo.com একটি হাই অথরিটি সাইট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যালেক্সা র্যাঙ্ক মাত্র 560 এবং এর পেজ র্যাঙ্ক হচ্ছে 8, যদিও পেজ র্যাঙ্ক এখন কোনো ভ্যালু রাখে না। তো যেহেতু এবং অ্যালেক্সা র্যাঙ্কের খুবই কম এবং প্রচুর পরিমাণে পেজ গুগল ইন্ডেক্স হয়ে আছে, প্রায় কোটির উপরে। তো সেই ক্ষেত্রে এটা একটি হাই অথরিটি সাইট এবং গুগল এটাকে ভালো প্রেফারেন্স দিয়ে থাকে। তো এখানে আমাদের ব্লগ ক্রিয়েট করলে আমরা ডেফিনেটলি কিছু লিঙ্ক জুস আমাদের মেইন ওয়েবসাইট নিয়ে যেতে পারবো। তো এখানে আমার ফার্স্টে পছন্দসই একটি টেমপ্লেট চুজ করতে হবে। তো আমরা জাস্ট এই টিউটোরিয়ালটি দেখানোর জন্য এই টেমপ্লেটটি সিলেক্ট করলাম। টেমপ্লেটটি সিলেক্ট করার পরে আমাদেরকে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এই ক্ষেত্রে আমাদের ব্র্যান্ড নেম হচ্ছে emarket71। তো সেই ক্ষেত্রে emarket71.zindo.com এটাই হবে আমার লগ ইনের ক্রেডেনশিয়াল। তারপরে আমার যে ইমেল অ্যাড্রেস আছে সেটা দিতে হবে, পাসওয়ার্ডটা দিতে হবে এবং অবশেষে যে ওকে আমি টার্মস এন্ড কন্ডিশন যে পড়েছি সেটাতে টিক চিহ্ন দিয়ে ক্রিয়েট মাই ফ্রি সাইট এটাতে ক্লিক করতে হবে। অবশেষে আপনাকে একটি ক্যাপচা ফিল আপ করতে হতে পারে। ক্যাপচাটি সুন্দর মতো প্রবেশ করিয়ে ক্রিয়েট মাই ফ্রি সাইট এই বাটনটিতে ক্লিক করুন। তো জিন্দো এখন এই টেমপ্লেটটি নিয়ে একটি ব্লগ ক্রিয়েট করা শুরু করে দিয়েছে এবং এখানে আমার কনফার্ম ইওর ইমেল অ্যাড্রেস একটি অপশন আমি পাবো আমার মেইলে। তো এটা আমার অবশ্যই কনফার্ম করতে হবে যদি আমি জিন্দো ব্লগটা ইউজ করতে চাই। কনফার্ম দেওয়ার পরে সে আমাকে একটি নোটিফিকেশন দেখাবে যে থ্যাংক ইউ ফর কনফার্মিং ইওর নিউ ইমেল অ্যাড্রেস, স্টার্ট এডিটিং ইওর ওয়েবসাইট নাও। এই বাটনটিতে এখন আমরা ক্লিক করব। ওকে, আগের বাটনটি আমরা ডিলিট করে দিলাম, মুছে ফেললাম। তো এখানে লোগো এরিয়া দেখাচ্ছে, এখানে আমরা লোগো আপলোড করতে পারবো। তো ক্লিক করার পর এখানে আপলোড ফটো যে অপশনটি আছে সেই অপশনটিতে ক্লিক করব এবং emarket71 এর যে লোগো আছে সেই লোগোটি আমরা এখানে সিলেক্ট করব এবং আপলোড করব। তো এই লোগোটা চলে আসলো, সেভ দিলাম, সেভ হয়ে গেল। আচ্ছা, এইখানে অ্যাবাউট আস সেকশন আছে। এই অ্যাবাউট আস সেকশন নিয়ে যদি আপনি একটি মাউস ক্লিক করেন তাহলে এডিটর অপশন আপনি পেয়ে যাবেন এবং অ্যাবাউট আস সেকশনে আমি এই ছোট্ট যে ডেসক্রিপশনটা আমরা emarket71 এর জন্য লিখেছিলাম সেটি আমরা পেস্ট করব। পেস্ট করলে অটোমেটিক্যালি দেখেন এখানে লিংক নিয়ে নিয়েছে। তো এখানে আমরা সেভ অপশনটা দিব, সেভ হয়ে যাবে। ওকে, এখন মজার ব্যাপারটা হলো যে খুবই হাই কনফিগার্ড একটি আপনি ব্লগ চিন্তিত তৈরি করতে পারেন। দেখেন এখানে ফেসবুক, টুইটার, গুগল প্লাস, মেইল এরকম আরো অনেক সোশ্যাল বাটন চলে এসেছে। আপনি ইচ্ছা করলে এগুলাকে যেটি আপনার দরকার নেই সেটি আপনি উঠিয়ে দিতে পারেন। যেমন এভারনোট, এটা আমার যদি দরকার না থেকে থাকে তাহলে আমি এটি বক্সে উঠিয়ে দিব এবং এটি চলে যাবে। এবং আমি যদি থাম্বলার অ্যাড করতে চাই থাম্বলারটা এখানে টিক চিহ্ন দিলে চলে আসবে। তো রেডিট দিতে চাইলে রেডিটে ক্লিক করবো, রেডিট চলে আসবে। এখানে কোম্পানির যে ইনফরমেশন আছে সেখানে যদি আপনি ক্লিক করেন এখানে আপনি কোম্পানির ইনফরমেশনটা দিতে পারবেন, কন্ট্যাক্ট আস ইনফরমেশন আর কি যেটাকে বলে। তো এখানে অ্যাবাউট আস সেকশনটা আছে, কন্ট্যাক্ট আস অপশনটা আমরা এখান থেকে নিয়ে এখানে পেস্ট করে দিব।
এইটাকে আমরা কপি করে এই লেখাটুকু কপি করে আমরা যদি এখানে পেস্ট করি তাহলে সে অটোমেটিক এইভাবে নিয়ে নিবে। ফরম্যাটিং করার কিছু নাই, এখানে সুন্দরভাবে নিয়ে নিয়েছে। আমরা ইচ্ছা করলে জাস্ট একটি লেখা দিতে পারি যে কন্ট্যাক্ট আস। এই লেখাটিকে বোল্ড করে আমি সেভ করে দিতে পারি। তো সেভ হয়ে গেল, এটাকে আমরা সেভ দিলাম, সেভ হয়ে গেল। তাহলে অ্যাবাউট আস এর মধ্যে আমাদের ছোট্ট একটি ডেসক্রিপশন পুট করা হয়ে গেল এবং কন্ট্যাক্ট আস যে অপশনগুলো আছে সেগুলো পুট করা হয়ে গেল, ওপেনিং আওয়ার্স দেওয়া হয়ে গেল। ওকে, এখন আমরা এই ব্লগটাতে ক্লিক করতে পারি। তো ব্লগিং ফিচারটা আমাদেরকে ফার্স্টে অ্যাক্টিভেট করে নিতে হবে। ব্লগিং ফিচারটা এখন আমাদের অ্যাক্টিভেট করা নেই, তো সেই কারণে এখন অ্যাক্টিভেট নাও এই বাটনটিতে ক্লিক করতে হবে। গ্রেট, ইওর ব্লগ ইজ রেডি টু গো। তো আমাদের পোস্ট ক্রিয়েট করার জন্য গেট স্টার্টেড বাই রাইটিং ইউর ফার্স্ট ব্লগ পোস্ট এই অপশনটিতে ক্লিক করতে হবে। এই যে এখন আমরা একটা ব্লগের টাইটেল অপশন পেয়ে গেলাম। এখানে আমরা যে ব্লগগুলো লিখেছি, আর্টিকেলগুলো লিখেছি, তার মধ্যে থেকে যে কোনো একটি আমরা চুজ করে এখানে পাবলিশ করব। ওকে, এখন আমার ব্লগের টাইটেলটা ফার্স্টে চুজ করে নিতে হবে, সিলেক্ট করে এখানে পাবলিশ করতে হবে। তারপরে দেখেন এখানে একটু ট্রিকি অপশন আছে। এই যে নিচে এখানে কিন্তু ড্রাফট হিসেবে দেখাচ্ছে, এটা আপনাকে এইটা ড্রাফট হিসেবে থাকবে যদি এটাকে আপনি পাবলিক না করেন। পাবলিক যদি করতে চান তাহলে এই যে মাঝখানে যে চোখের আইকনটা আছে এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলেই শুধু হবে না, এটাকে আবার সেভ দিতে হবে। সেভ দিলে দেন এটা পাবলিশ মোডে চলে যাবে। এখন শুধুমাত্র আমরা টাইটেলটা কপি করে এখানে পেস্ট করলাম, কিন্তু বডিটা তো পেস্ট করতে হবে। তো এই কারণে যে অ্যাড এলিমেন্ট আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে বিভিন্ন অপশন পাবেন, এখানে টেক্সট উইথ ফটো, তারপরে ফটো, টেক্সট, হেডিং, ফটো গ্যালারি, হরাইজন্টাল লাইন স্পেসিং, এরকম আরো অনেক অপশন পাবেন। তো এর মধ্যে থেকে যদি আপনি একটি টেক্সটের মধ্যে ফটো রেখে একটি আর্টিকেল পাবলিশ করতে চান, তো সেটার জন্য আপনাকে এই টেক্সট উইথ ফটো এই অপশনটাকে চুজ করতে হবে। অথবা আপনি জাস্ট যদি টেক্সট ইনপুট দিতে চান তাহলে আপনাকে এই টেক্সট অপশনটি চুজ করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা টেক্সট উইথ ফটো এই অপশনটাকে চুজ করলাম। ওকে, এখন এখানে আপলোড ফটো এই অপশনটা চলে এসেছে। এখানে আমরা আমাদের যে কোনো একটি ছবি আপলোড করতে পারবো। এই ইমেজটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট হয়ে গেল। এখন আমরা ইচ্ছা করলে এই ইমেজটাকে বিভিন্ন শেপে নিয়ে যেতে পারি আমাদের মতো করে। তারপরে যে টেক্সট অপশনটি আছে সেই টেক্সট অপশনটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের টেক্সট পেস্ট করার অপশন চলে আসবে। আমাদের এখানে যে বডিটা ছিল টেক্সটের সেটাকে কপি করে এনে এখানে পেস্ট করলেই হয়ে যাবে। ওকে, পেস্ট করে ফেললাম। পেস্ট করার পরে আমাদের কিছু ফরম্যাটিং করতে হবে। আলটিমেটলি দেখেন এখানে যে বোল্ড অপশনগুলো আমরা টেক্সটের মধ্যে রেখেছিলাম মাইক্রোসফট ওয়ার্ডে, এগুলো সে নিয়ে নিয়েছে। তো এটা আমাদের জন্য ভালো একদিক থেকে। আমাদের কোথায় কোথায় ব্যাকলিংক ক্রিয়েট করতে হবে তা আমরা ইজিলি এখান থেকে আইডেন্টিফাই করতে পারবো। তো ফরম্যাটিং এর জন্য আমার এভাবে আমরা এন্টার দিয়ে দিয়ে ফরম্যাটিং করতে পারি, যাতে আপনার ফ্রন্ট প্যানেলের লেখাটিকে বাজে দেখা না যায়, ডেসক্রিপশনটা যাতে সুন্দর মতো আমাদের ভিউয়ার্সরা দেখতে পারে। তো এই কারণে ফরম্যাটিংটা জরুরি, আদারওয়াইজ এরকম ঘিজিবিজি লেখা থাকবে।
ওকে, এখানে ফরম্যাটিংটা হয়ে গেল। এখন আমরা ব্যাকলিংক ক্রিয়েট করতে পারি। ব্যাকলিংক ক্রিয়েট করার আগে যদি আপনি এই লেখাগুলোকে আরো ফরম্যাটিং করতে চান, তাহলে আরো ফরম্যাটিং এর অপশন আপনারা পাবেন। যেমন এইটা আমি যদি একটু বড় করে দেখাতে চাই, লাইক হেডার, তাহলে আমার এই টেক্সটটাকে একটু বড় করে দিলেই হবে। 16 আছে, আমি 18 দিয়ে দিলাম, এবং এটাকে আমি যদি বোল্ড করে দেই তাহলে জিনিসটা আরো সুন্দর দেখা যাবে। এখানে যে ওয়ার্ডের ফার্স্ট ক্যারেক্টারটা আমরা ক্যাপিটালাইজ করে দিতে পারি। আচ্ছা, এখানে আমরা 16ই রাখবো, অথবা আমরা এটাকে নিচে যদি নিয়ে যেতাম তাহলে ভালো লাগতো। যাই হোক, যেহেতু কমার্স লেখাটি আবার নিচে চলে যাচ্ছে, তো 18x দিলে, px দিলে, তো আমরা 16px রাখলাম। তারপরে অনলাইন শপিং, এটাতে যদি আমরা একটা ব্যাকলিংক ক্রিয়েট করতে চাই, তার জন্য আমার এই অপশনটাতে ক্লিক করতে হবে, লিংক। ক্লিক করার পরে সে 3টি অপশন দেখাবে, মূলত ইন্টারনাল লিংক। এখানে ড্রপ ডাউন বক্স থেকে বিভিন্ন অপশন আপনারা পাবেন, পেজ অপশনগুলো পাবেন। তো এইখানে থেকে যে কোনো আপনি পেজ চুজ করে নিয়ে ওইটাকে দিয়ে আপনি লিংকটি আসলে ইনপুট করতে পারেন। তো এখানে ব্লগ পোস্ট, যে আপনার যদি 200 বা তার অধিক ব্লগ পোস্ট হয়ে যায়, তো সেই ব্লগ পোস্ট অপশনগুলো আপনি পাবেন, এবং এভাবে ইন্টারলিঙ্কিং করতে পারবেন ব্লগ পোস্টের মধ্যে। তারপর দেখেন এক্সটার্নাল লিংক অর ইমেল অ্যাড্রেস আছে। আমাদের মূলত এই এক্সটার্নাল লিংক, যেটা eMarket 71, এটাকে এই বক্সে পেস্ট করতে হবে। পেস্ট করে দেন আমার সেট লিংক, এটাতে ক্লিক করতে হবে। সেট লিংক ক্রিয়েট করার পরে এখানে চলে এসেছে লিংকটা অনলাইন শপিং এর জন্য। তো এইভাবে আমরা আরো ব্যাকলিংক ক্রিয়েট করতে পারি। আচ্ছা, এই লেখাটি যেহেতু 16x এও নিচে চলে এসেছে, তো আমরা 18x দিতে পারি। একটু বোল্ড করে দিলাম, এটাকে আমরা সেম ভাবে 18x দিয়ে দিলাম। তারপরে অনলাইন শপিং ইন বাংলাদেশ, এই কথাটির এগেইনস্টে যদি আমি ব্যাকলিংক ক্রিয়েট করতে চাই, তাহলে সেম ভাবে এরকম লিংকে ক্লিক করব, এক্সটার্নাল লিংকে যাব, লিংকটা পেস্ট করব, সেট লিংক দিব। তো আদার যে থাম্বনেল ব্লগ বা উইকলি ব্লগগুলো ক্রিয়েট করেছি, সেটার জন্য আমরা এখানে ব্যাকলিংক ক্রিয়েট করতে পারবো। তবে এখানে আবার আছে অনলাইন শপিং ইন বাংলাদেশ, সেম ভাবে অনলাইন শপিং ইন বাংলাদেশের এগেইনস্টে আমরা eMarket 71 এর ব্যাকলিংক ক্রিয়েট করব। আমাদের ইতিমধ্যে 1টি, 2টি, 3টি ব্যাকলিংক ক্রিয়েট করা হয়ে গেছে। আবারও অনলাইন শপিং ইন বাংলাদেশ এখানে আছে এই কথাটি। তো এখানে আমরা আবার এক্সটার্নাল লিংকে যে পেস্ট করব, সেট লিংক দেব। 4টি লিংক আমাদের তৈরি করা হয়ে গেল। এখন আমরা সেভ দিতে পারি, এই অপশনটাতে সেভ দিব। ব্যাস, সেভ হয়ে গেল, আর ব্লগ পাবলিশ হয়ে গেল। এখন eMarket71.zimdo.com এ যদি আপনি যান, তাহলে আপনাকে দেখাবে ফ্রন্ট প্যানেলটা। ওকে, এরকম দেখাচ্ছে, দ্য ডিটেইল অফ অনলাইন শপিং। এটা হচ্ছে আমাদের ব্লগ টাইটেলটা ছিল। ক্লিক করলে ব্লগ টাইটেলে নিয়ে যাবে, এবং এই যে আমি ব্যাকলিংক ক্রিয়েট করেছি, সেই ব্যাকলিংক অপশনগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। ইমেজটা পুট করেছিলাম, ইমেজটাও দেখাচ্ছে। তারপরে দেখেন এই যে ইয়োর বিজনেস, এটা ডিফল্ট অপশন, ডিফল্ট একটা পোস্ট ছিল, এটা আমাদের এখানে রাখার কোনোই মানে হয় না। তো এটা আমরা ডিলিট করে দিতে পারি। ডিলিট করার জন্য আমাকে এখানে হোমে যেতে হবে। এখানে ইমেজটা আপনি ইচ্ছা করলে ছোট করতে পারেন, বড় করতে পারেন, মাঝখানেও নিয়ে যেতে পারেন, রাইটেও নিয়ে যেতে পারেন, লেফটেও রাখতে পারেন। তারপর আপনি সেভ দিতে পারেন। আর এই এডিট নেভিগেশন, এখানে আপনি
উপরে যে মেনু অপশনগুলো আছে এখানে কি কি রাখতে চান, কোন কোন পেজগুলোকে রাখতে চান তা আপনি রাখতে পারেন। এখন আমাদের মেইনলি সার্ভিসেস এই অপশনটি রাখার কোনোই মানে হয় না, যেহেতু আমরা সার্ভিসেসের মধ্যে এত কিছু দিব না। আমাদের মেইন উদ্দেশ্য হলো এখান থেকে ব্যাকলিংক ক্রিয়েট করা, তো আমরা এই পেজটাকে ডিলিট করে দিতে পারি। এখান থেকে ডিলিট হয়ে গেলে এখন জাস্ট হোম অপশন আছে আর কন্ট্যাক্ট অপশন আছে, ফাইন। আমরা যদি আরো কোনো অপশন রাখতে চাই লাইক পোর্টফোলিও বা অন্যান্য যে কোনো পেজ, তো সেই পেজটিকে আমরা ক্রিয়েট করব। ক্রিয়েট করে এখানে আমরা সেই নাম দিয়ে আমরা সেভ করতে পারবো। তারপর তো আমার এখানে হোম এবং কন্ট্যাক্ট এই দুইটি মেনু থাকলেই হবে। অবশ্যই সেভ দিলাম। তারপর এইখানে যে ছিল এই লেখাটিকে আমি যদি রাখতে না চাই তাহলে সিলেক্ট করবো লেখাটি, তারপরে ডিলিট দিস এলিমেন্ট এখানে ক্লিক করতে হবে। মেক শিওর করতে হবে যে আমি পরবর্তীতে ইয়েস ডিলিট এই অপশনতে ক্লিক করলাম। সেম ভাবে এই ব্লকগুলাও রাখার কোনো দরকার নেই, আমরা এই ব্লকগুলাও ডিলিট করে দিলাম। লার্ন ফ্রম আস এটাতেও রাখার কোনো দরকার নেই, শেষ হয়ে গেল। এখানে ইচ্ছা করলে আপনি আরো কিছু জিনিস অ্যাড করতে পারেন আপনার মতো করে। অ্যাডিশনাল এলিমেন্ট দিলে আরো বিভিন্ন অপশন আসবে, গুগল ম্যাপ দেখাতে পারেন, অনেক অপশন আছে, অনেক। আপনি যদি একটু ঢুকে নিজে একটু ব্রাউজ করেন এই অপশনগুলো, সেটা আপনার জন্য ভালো হবে, আপনি দেখতে পারেন। সেম ভাবে এই অপশনটি আমরা যে ফেলে দিলাম, এখন ফ্রন্ট প্যানেলটা কিভাবে আসলো সেটা আমরা চেক করতে পারি। ওকে, দেখেন এইখানে বাই ডিফল্ট এটা আছে, এটা থাকলে কোনো সমস্যা নেই, মানে দেখাচ্ছে যে আমাদের একটা হরাইজন্টাল লাইন, পোস্ট শেষে এটা আসবে, এটা আমরা রাখতে পারি। আগের যে ডিফল্ট পোস্টটা ছিল সেটা কিন্তু চলে গিয়েছে। ওকে, ফাইন। এখন এখানে কিন্তু শেয়ার বাটন এগুলা, হ্যাঁ, আপনি এই শেয়ার বাটনগুলোতে ক্লিক করে আপনার যে জিমদোতে ব্লগ স্পটগুলো তৈরি করা হয়েছে সেগুলো আপনি আপনার চ্যানেলে শেয়ার করতে পারেন, অথবা আপনার এই ব্লগে যদি কোনো ভিজিটর এসে থাকে তারা তাদের সোশ্যাল চ্যানেলগুলোতে এভাবে এখান থেকে ক্লিক করে এই ব্লগটি আপনার শেয়ার করতে পারে। এছাড়া আমরা সোশ্যাল শেয়ার নিজেদের মতো করে অ্যাড করে দিতে পারি যাতে আমাদের চ্যানেলগুলো দেখা যায় শেয়ারের বদলে। হ্যাঁ, তো সেটা কিভাবে করা যায় তাও আমি আপনাদেরকে এখন দেখাবো। তো যেহেতু এটা শেয়ার বাটন, তো এখানে আমরা শেয়ার বাটনটা না রেখে আমরা আমাদের ব্যাকলিংক, আমাদের সোশ্যাল চ্যানেলগুলোর লিংক রাখতে পারি। আচ্ছা, এটাই মূল টেমপ্লেট। তো এইখান থেকে এই অপশনটাকে আমরা ডিলিট করে দিলাম, এই এলিমেন্টটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে জাস্ট এটাই থাকলো, অ্যাবাউট আস, কন্টাক্ট আস। ওকে, ফাইন, সেভ দিলাম। নিচে যে আমরা এখানে অ্যাড এলিমেন্ট, এখানে মাউস নিয়ে গেলেই এরকম অপশন আসবে। হ্যাঁ, অপশন আসবে। তো এখানে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি আসলে কি কি অ্যাড করতে চান। এখানে শেয়ার বাটন যেটা ছিল সেগুলো আমরা অ্যাড করতে পারতাম এখানে ইচ্ছা করলে। তারপরে এখানে অ্যাডিশনাল এলিমেন্টস দিলে কিন্তু আরো অনেক অপশন আসবে, যেমন যদি ফেসবুকের লাইক বাটন আপনি যদি এখানে দিতে চান তাহলে ফেসবুকের এই বাটনটা দিতে পারেন, অথবা ফেসবুক বক্স এটাও আপনি সিলেক্ট করতে পারেন।
আমরা যদি শেয়ার বাটন এখানে অ্যাড করতে চাই তাহলে এরকম ভাবে বিভিন্ন এলিমেন্ট অ্যাড করতে পারি। আমরা এলিমেন্ট অ্যাড করে তারপরে বাটন অ্যাড করতে পারি। এখন বাটনের উপরে আমি যে যদি ফেসবুক লিখি তাহলে ফেসবুক লেখাটি চলে আসবে। ইচ্ছা করলে আমি এই স্টাইলও চেঞ্জ করতে পারি। বিভিন্ন স্টাইল আছে এখানে। আমি যে স্টাইলটি রাখতে চাই সেই স্টাইলেই আমি কাজ করব। তো ফেসবুকের পরে এখানে আমি ইচ্ছা করলে টুইটার দিতে পারি। একইভাবে এখানে লিঙ্কডইন এটি দিতে পারি। এইভাবে আমি এখানে গুগল প্লাস এটি দিয়ে সেভ করতে পারি। বিভিন্ন স্টাইলে আমি রাখতে পারি, এটা সম্পূর্ণ আমার উপর। অবশেষে আমি সেভ দিব, সেভ হয়ে যাবে। সেভ সেভ সেভ। ওকে, 4টি সেভ হয়ে গেল। 4টি বাটন আমি এখানে অ্যাড করলাম। এখন বাটনে যদি আমি লিংক দিতে চাই তাহলে আমার লিংক অপশনে ক্লিক করতে হবে। লিংক অপশনে ক্লিক করার পরে এক্সটার্নাল লিংক এন্ড ইমেল অ্যাড্রেসের মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করে আমার যে ফেসবুকের emarket71.com এর যে লিংকটি ছিল সেই লিংকটি আমি এখানে পুট করে দিব। তো এইখানে emarket71.com এর লিংকটি আমি এখানে পুট করলাম। এটি হচ্ছে মূলত emarket71 এর ফেসবুকের লিংক। এই লিংকটি আমি কপি করে এই এক্সটার্নাল লিংক অর ইমেল অ্যাড্রেস বক্সের মধ্যে দিলাম এবং সেট লিংক দিলাম, তারপরে সেভ করলাম, সেভ হয়ে গেল। একইভাবে আমি টুইটারের লিংক দিতে পারি, লিঙ্কডইনের লিংক দিতে পারি, গুগল প্লাসের লিংক দিতে পারি। এভাবে আমরা লিংকগুলো দিতে পারি। তো এখন আমরা যদি ফ্রন্ট প্যানেলে যাই এই ব্লগটির, যেটা হচ্ছে emarket71.zimdo.com, তাহলে আমরা দেখতে পারবো আসলে বাটনের মধ্যে লিংকটা হয়েছে কিনা। এখানে নিয়ে আসলে কিন্তু বাম পাশে নিচের দিকে দেখেন এটা লিংক হয়ে গেছে, ফেসবুকে নিয়ে যাবে আমাদের পেজটিতে। এইভাবে বাটন অ্যাড করতে পারি, বাটনটা আমরা কাস্টমাইজ করতে পারি। তো এখানে ইচ্ছা করলে আমার শেয়ার বাটন আমরা অ্যাড করে দিতে পারি। শেয়ার বাটন যদি অ্যাড করতে চাই তাহলে এখানে আরেকটি এলিমেন্ট আমরা অ্যাড করতে পারি। এখানে শেয়ার বাটনস বলে একটা কথা আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে পরে আমরা ফেসবুক, টুইটার, গুগল প্লাস, লিঙ্কডইন, থাম্বলার, রেডিট, টিক এইসব লিঙ্ক এবং আমি যেগুলো যেগুলো চাই সেগুলা সিলেক্ট করব। সিলেক্ট করে তারপর আমরা এখানে পেস্ট করে দিব। অরিজিনালি এই লিঙ্কগুলো এইভাবে কালারফুল দেখাবে। যদি আপনি ব্ল্যাক ভার্সনটা সিলেক্ট করতে চান তাহলে ব্ল্যাক দেখাবে, হোয়াইট দিলে কোনো কিছু দেখাবে না, কারণ ব্যাকগ্রাউন্ডটা আমাদের হোয়াইট। তো সেই ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে। তো আমরা অরিজিনাল যে কালারটা ছিল সেই কালারগুলোই এই বাটনগুলোর জন্য চুজ করলাম এবং অবশেষে আমরা সেভ বাটনে ক্লিক করলাম। সেভ হয়ে গেল। এখন যদি কেউ আমাদের এই ব্লগে এসে যদি আমাদের এই পেজটিকে শেয়ার করতে চায় তাহলে এখানে খুব সহজেই তারা শেয়ার করতে পারবে এই লিঙ্কগুলোর মাধ্যমে। ফেসবুক, টুইটার, গুগল প্লাস, লিঙ্কডইন, থাম্বলার, রেডিটে শেয়ার করতে পারবে এবং ইচ্ছা করলে আমাদের পেজেও ভিজিট করতে পারবে এই 4টি বাটনের সাহায্যে। ওকে, তো এখন আমাদের মেইনলি একটি আর্টিকেল পোস্ট হয়ে গেছে। আর্টিকেলটি এসইও অপটিমাইজড। আর্টিকেলের মধ্যে ইমেজও আছে, যদিও ইমেজের সাথে কোনো লিঙ্ক দেওয়া হয়নি। তো ইমেজে কিভাবে লিঙ্ক দেওয়া যায় সেটা আমি এখন দেখাবো। ইমেজে যদি আপনি কোনো লিঙ্ক দিতে চান তাহলে ইমেজটাকে সিলেক্ট করতে হবে। ইমেজটাকে সিলেক্ট করার জন্য আপনাকে যেটা করতে হবে যে ফার্স্টে ব্লগ এই অপশনে যেতে হবে। ব্লগে যে আপনি যে ইমেজটা লিখেছেন, আর্টিকেলটা লিখেছেন, সেই আর্টিকেলের মধ্যে আপনাকে যেতে হবে। আর্টিকেলটাকে এখানে যাওয়ার পরে দেন আপনি এতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এডিট অপশনটা পাবেন। এখন আর্টিকেলের মধ্যে ক্লিক করা আছে, এখানে যদি আমি লিঙ্ক পুট করতে চাই তাহলে আমাকে এই লিঙ্ক ফটো এই অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করে আমার এখানে লিঙ্ক করা যেতে পারে, যেভাবে আমরা টেক্সট ভার্সনে লিঙ্ক করেছিলাম। সেট লিঙ্ক দিব, সেভ দিব, সেভ হয়ে যাবে। আর ক্যাপশন এন্ড অল্টারনেটিভ টেক্সট, যেটা অল্টার টেক্সটটা অবশ্যই জরুরি।
ইমেজের জন্য, কারণ ইমেজের একটি নাম দেওয়া জরুরি। তো ইমেজের নামটা আমরা দিতে পারি এখানে। তো যেহেতু আমাদের আর্টিকেলটা হচ্ছে দ্য ডিটেলস অফ অনলাইন শপিং, সো আমরা ইমেজের নামটা এই টাইটেলের নামে, পোস্টের টাইটেলের নামে দিলাম এবং ক্যাপশন আমি সেম দিলাম, ডিটেলস অফ অনলাইন শপিং দিয়ে, তারপরে সেভ করলাম। সেভ হয়ে গেল। তো এখন আমরা যদি ফ্রন্ট প্যানেলে যাই, ফ্রন্ট প্যানেল যেয়ে যদি আমরা ইমেজটার উপর মাউস রাখি, তাহলে নিচে বাম দিকে ব্যাক লিঙ্কের অপশনটা পাবো, আমরা দেখতে পারবো ইমার্কেট 71 যাবে। এবং নিচে যে ক্যাপশন আমরা দিয়েছিলাম যে ডিটেলস অফ অনলাইন শপিং, এটাও দেখা যাচ্ছে। এখন যদি আমি ভিউ ইনফো দেই, তাহলে অ্যাসোসিয়েটেড টেক্সট যেটা ডিটেলস অফ অনলাইন শপিং, এটাও দেখা যাচ্ছে। তো আলটিমেটলি এভাবে আমরা ইমেজে লিংক তৈরি করতে পারি। এখন কন্টাক্ট পেজটা তো আমরা মানে মডিফাই করিনি, কন্টাক্ট পেজটা ইচ্ছা করে আমরা মডিফাই করতে পারি। এখানে যদি কেউ নাম দেয়, ইমেল দেয়, মেসেজ দেয় এবং তারপর যদি সেন্ড অপশনে ক্লিক করে, তাহলে আসলে মেইলটা কোথায় যাবে? মেইলটা যাতে আমাদের ইমেল অ্যাড্রেস আসে, যে sanjit.alam, এই ইমেল অ্যাড্রেসে যাতে আসে, সেটা আমাদের মেক শিওর করতে হবে। তো এটার জন্য আমাদের কন্টাক্ট আস পেজে যেতে হবে। কন্টাক্টের উপরে ক্লিক করলেই সে নিয়ে যাবে এখানে, তারপরে এখানে মাউস নিয়ে গেলে সে এডিটর অপশনটা শো করবে। তো এখানে আমরা ফার্স্টে ক্লিক করব, ক্লিক করার পর যে সেন্ড অপশনটা আছে, সেই সেন্ড অপশনে আমরা ক্লিক করব। সেন্ড অপশনটাতে আসলে কোথায় যাচ্ছে সেটা কিন্তু আমাদের দেখিয়ে দিয়েছে, sanjit.alam@gmail.com। যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে মেইনলি আপনি জিন্ডো অ্যাকাউন্টটা খুলবেন, সেই ইমেলেই আপনার যত ফর্ম ফিল আপ হবে, সেটা সেই ফর্মের যে ডিটেলস গুলো আছে সেগুলো চলে যাবে। আপনি ইচ্ছা করলে এটা আপনার মতো করে চেঞ্জ করে নিতে পারেন। যদি আপনি সেই ইমেল অ্যাড্রেস না মানে যে অন্য কোনো ইমেল অ্যাড্রেসে এই ফর্ম ফিল আপের ইনফরমেশন গুলো চান, তাহলে সেই ইমেল অ্যাড্রেসটা আপনাকে এখানে সেট করে দিতে হবে এবং অবশেষে সেভ বাটনে ক্লিক করতে হবে। এখানে আরো উল্লেখযোগ্য বিষয়গুলো হচ্ছে, আপনি কন্ট্রাক্টার্স পেজে আরো এলিমেন্ট এখানে নিচে যোগ করতে পারবেন। যেমন অ্যাডিশনাল এলিমেন্টে যে আপনি গুগল প্লাস বা গুগল ম্যাপস এটিও সিলেক্ট করতে পারবেন। গুগল ম্যাপস সিলেক্ট করে যদি আপনি আপনার লোকেশনটা দিয়ে সার্চ করেন, এখানে ফাইন্ড এ লোকেশন আছে, এখানে যদি আমরা দেই পুরানা পল্টন, তাহলে সেই পুরানা পল্টন ঢাকা লিখে যদি সার্চ দেই, তাহলে সে ওই গুগল ম্যাপটাই বের করবে পুরানা পল্টনের। ঠিক আছে। এখন এইখানে যদি অ্যাকুরেটলি আপনার গুগল ম্যাপে আপনার বিজনেসটা লিস্টেড থাকে, তাহলে সেইভাবেই আপনি এইখানে অ্যাড্রেসটা দিবেন এবং তারপরে অ্যাড এ প্লেস মার্ক দিয়ে দিবেন। অ্যাড এ প্লেস মার্ক দিয়ে দিলে আপনার ওই পার্টিকুলার আপনার যে বিজনেস অ্যাড্রেসটা আছে, সেই বিজনেস অ্যাড্রেসটার জন্য এই মার্কআপটা শো করবে, প্লেস মার্কটা শো করবে। হ্যাঁ, আপাতত আমি জাস্ট এটাই দেখাচ্ছি, কারণ emarket71.com এর জন্য এখনো কোনো গুগল বিজনেস পেজ ক্রিয়েট করা হয়নি। আমরা খুব শীঘ্রই সেটা ক্রিয়েট করব। তারপরে আমরা এইভাবে অ্যাকুরেট অ্যাড্রেসটা দিলে এই প্লেস মার্কটা সেই অ্যাড্রেসে আমরা শো করাতে পারবো। যাই হোক, আপাতত আমি পুরানা পল্টন ঢাকা বাংলাদেশ দিয়ে এখানে সার্চ করে এই মার্কআপটা পেলাম এবং মার্কআপটা এখানে অ্যাড করলাম। তারপর অবশেষে আমি সেভ বাটনে ক্লিক করব, সে সুন্দরভাবে এই কন্ট্যাক্টাস পেজে আমার গুগল ম্যাপ মানে আমার বিজনেসের যে অ্যাড্রেসটা, বিজনেসের যে লোকেশনটা, সেটা শো করবে। আমি যদি ফ্রন্ট প্যানেলে যে কন্ট্যাক্ট পেজটাকে রিলোড দেই, তাহলে আমরা যে চেঞ্জটা এইমাত্র করলাম সেই চেঞ্জটা দেখতে পারবো। ইটস ইজি, ইউ সি। সো কন্ট্যাক্টাস পেজও হয়ে গেল। আমাদের কিভাবে ব্লগ পোস্ট তৈরি করতে হয় সেটাও আমরা শিখলাম, কিভাবে লোগো আপলোড করতে হয় সেটাও শিখলাম, অ্যাবাউট আস সেকশনটাকে কিভাবে চেঞ্জ করতে হয়, ডিফল্ট টেক্সটগুলোকে কিভাবে ডিলিট করতে হয় এবং কিভাবে শেয়ার বাটন অ্যাড করতে হয়, এছাড়া অন্যান্য বাটন অ্যাড করে কিভাবে লিঙ্ক পুট করা যায়, সেই জিনিসগুলো শিখলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। এখন আপনারা এইভাবে কাজ করবেন। এইভাবে কাজ করলে দেখা যাবে যে আপনারা খুব ইজিলি সুন্দর সুন্দর ব্লগ নিজেরাই কাস্টমাইজ করতে পারবেন। Thank you for watching. Stay tuned. Bye.